আরে তুমি কাঁদছো কেন? আমি অনামুখ, তাই আমার শাস্তি হয়েছে। অনামুখদের বেঁচে থাকবার কোনো প্রয়োজন নেই গিন্নি। ও গোপাল দাদু, আমরা আমরা সবাই মহারাজকে বলি এই কাজ উনি করবেন না। আমাদের আমাদের দাদু চলে গেলে আমাদের গল্প বলবে কে? আমরা যে সবাই অনাথ হয়ে যাব। আমরা সবাই অনশন করব। ঠিক বলেছিস, এটাই উচিত হবে। হ্যাঁ গো গিন্নি, আজ বাজার থেকে কি নিয়ে আসবো বলো তো? এই বিষ নিয়ে আসো, আমি বিষ খাবো গো। হ্যাঁ, ঘরে কি কি বারণ তো সেটা চটপট বলে ফেলো দেখি। বলছি বলছি সব তো আছে, শুধু বিষটাই নেই। ওই বিষটাই নিয়ে আসো। মহারাজে কি করলেন? যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন, বুঝতে পারছো না? কি ভালো কাজ সেটা আগে বলো। হ্যাঁ, চলো সবাই বাজারে চলো, বাজারে কি ভালো হয়েছে সেটা আমি বলবো। চলো সবাই বাজারে চলো। তুমি বাজারে কি করবে? হ্যাঁ, মহারাজের প্রশংসা করব। গিন্নি, আমি তোমাকে বড় ভালোবাসি। ব্যাপারটা ঠিক ধরতে পারছি না সভাকবি। সত্যি কি গোপাল পাগল? না, বোধ হয় ওর কিছু একটা উদ্দেশ্য আছে। গোপালকে আমি যত চিনি তত বোধ হয় আর কেউ চেনে না। আমাদের শেষ অবধি দেখা উচিত। চলুন মহারাজ, গোপালের ফাঁসিটা দেখে আসি। বলছি, কাজটা কি ঠিক হলো না? ফাঁসিটা বরং রদ করে দিই। না না মহারাজ, মহারাজ আপনি দুর্বল হবেন না। হব না বলছো? ঠিক আছে, তাহলে হলাম না। চলো। কোথায় যাব মহারাজ? গোপাল বাজারে কি বাজার করছে দেখতে ভীষণ ইচ্ছে করছে, চলো। শোনো বাজারের বন্ধুরা, মহারাজ আমাকে ফাঁসি দিয়েছেন, খুব ন্যায্য ভাবেই দিয়েছেন। হ্যাঁ, আমি যা অপরাধ করেছি সেটা শাস্তিযোগ্য। গোপাল দাদা, তুমি করেছো কি? আমার অপরাধ হলো মহারাজকে সকালে প্রথম মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানানো। সেটা আবার অপরাধ হলো নাকি? হলো না? অপরাধ তো হয়েছে। সকালবেলা আমার মুখ প্রথম দেখার জন্য মহারাজের জীবনে কত বিপর্যয় নেমে এসেছে। ভূমিকম্প হয়েছে, যদিও কোনো ক্ষতি হয়নি। যতবার খেতে গেছেন খাওয়া ভেস্তে গেছে। এটা অপরাধ কম? তোমার মুখ দেখে কারোর খাওয়া নষ্ট হয়েছে? এটা কিরকম কথা হলো? আর তার জন্য ফাঁসি?